সালমান শাহ কিন্তু অনেক গানের শুটিং করেছেন এই যে এই জায়গাটার মধ্যে, এই বাগানটার মধ্যে। খেয়াল করে দেখেন, এই বাগানে কিন্তু অনেক গানের শুটিং হয়, ঠিক আছে। তো এটা দেখলে কিন্তু বুঝতে পারেন, এই যে এখানে যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু অনেক ছবির মধ্যে দেখা গেছে। এই দৃশ্যগুলি দেখে বুঝতে পারতেছেন যে এই সব দৃশ্যে কিন্তু সালমান শাহ তার সিনেমার শুটিংগুলি করতেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকেন। হোয়াটসঅ্যাপ গাইস, আই এম আতিকুর রহমান, দিস ইজ মাই এনাদার ভিডিও। সো গাইস, আপনারা বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই ইন্টারেস্টিং ভিডিওটি তৈরি করতে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি সেই হুতাপাড়ার খতিব খামার বাড়ি, সেই চলচ্চিত্র নাটকের যে শুটিং এর একটা বেসরকারি এফডিসি বলেন বা শুটিং স্পট বলেন, সেখানে নিয়ে আসছি। এটা যারা এই চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে জড়িত, নাটক অঙ্গনের সঙ্গে জড়িত, তারা কিন্তু সবাই জানেন যে খতিব খামার বাড়িটা কত গুরুত্বপূর্ণ একটা স্পট। তো এখানে গ্রামের দৃশ্যগুলি করার জন্য কিন্তু খতিব খামার বাড়িটা কিন্তু বেস্ট একটা প্লেস। সো এই ভিডিওতে কি আছে, পুরো ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে দেখুন, আপনারা অনেক কিছু দেখতে পারবেন। এবং যারা আপনারা বাংলা সিনেমা দেখেন বা আগে দেখেছেন, তারা কিন্তু এই ভিডিওর দৃশ্যগুলি দেখে কিন্তু আজ করতে পারতেছেন যে এই দৃশ্যগুলি কিন্তু সিনেমায় কিন্তু অনেকবার আপনারা দেখেছেন। কখনো মানে কোনো গরিব মানুষের একটা বাড়ি, কখনো কোনো মন্ডল বাড়ি, কখনো দেখা গেছে যে কোনো একটা গ্রামের মাঠ ঘাট, পুকুর পাড়, তারপরে যদি গ্রামের কোনো একটা কুড়ে ঘরের দরকার পড়ে, সেই কুড়ে ঘরের শুটিংটাও এখানে করা হয়ে থাকে। তো এটা আপনার ঢাকার অদূরে সেই গাজীপুরের হুতাপাড়া নামক একটা জায়গা আছে। সেই হুতাপাড়া আমি এখানে গিয়েছিলাম। আমি আপনাদেরকে লোকেশনটা বলি যে আপনারা ঢাকার দিক থেকে যদি আসেন তাহলে আপনারা হুতাপাড়া নেমে যাবেন, মানে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দিয়ে আসতে সময় যে হুতাপাড়া যে জায়গাটা পড়ে, সেই হুতাপাড়ায় নামবেন। হুতাপাড়া নামার পরে মানে ঢাকার দিক থেকে আসলে কিন্তু আপনাদের রাস্তা পার হতে হবে না, আপনার পশ্চিম দিকে কিন্তু আপনার মণিপুর বাজার আছে। মানে যে হুতাপাড়া বাস স্ট্যান্ডে নামার পরে আপনারা দেখবেন যে পশ্চিম দিকে একটা রাস্তা চলে গেছে, এটা হচ্ছে মণিপুর বাজার, ঠিক আছে। মানে মণিপুর, ওখান থেকে আপনারা নিতে পারবেন, মানে লেগুনা অটো এগুলি চলে। আর যারা আপনার প্রাইভেট ট্রান্সপোর্টে আসবেন, তারা এই হুতাপাড়া নোহাসপল্লী যাওয়ার যে রুটটা, এই রুটটা দিয়ে কিছু দূর আগালেই দেখবেন যে হাতের ডান পাশে এই খতিব খামার বাড়ি নামের একটা গেট, এই গেট দিয়ে ঢুকলেই কিন্তু এই স্পটটা আপনারা দেখতে পাবেন। দেখেন এই যে এখানে যে নারিকেল গাছ, তারপরে যে গরু দেখা যাচ্ছে, গরু বেঁধে রাখছে। এই গরুগুলি কিন্তু শুটিং এর জন্য কিন্তু রাখা। অনেক সময় শুটিং এ গ্রামের দৃশ্য শুট করার জন্য কিন্তু আপনার এরকম গরু, ছাগলের, হাঁস, মুরগি, বিভিন্ন পশু পাখির কিন্তু দরকার পড়ে। তো এই গুলির কিন্তু সংস্থান এখান থেকে করা হয়। দেখেন এই যে রাজহাঁস, আর এই যে মাঠটা, এই যে মাঠের মধ্যে দেখেন রাজহাঁস চড়তেছে। এগুলি সব শুটিং এর জন্য কিন্তু সুন্দর করে রাখা। এগুলি কিন্তু আপনারা ভাড়া নিতে পারবেন। তো খতিব খামার বাড়িতে আসার আগে আপনাদেরকে আমি আমার একটা তিক্ত অভিজ্ঞতা বলি যে খতিব খামার বাড়িতে আপনারা আসার পরে আপনি যখন গেটের টিকিট করতে যাবেন, তখন নরমালি কিন্তু তাদের প্রবেশ মূল্য 200 টাকা। ভালো করে খেয়াল করেন, 200 টাকা। আপনি কোনো ধরনের কথাবার্তা না বলে বা সুন্দরভাবে আপনি 200 টাকায় কিন্তু ঢুকে পড়তে পারবেন এখানে দর্শনার্থী হিসেবে। আর যখন আপনার হাতে তারা মোবাইল বা গিম্বল, সেলফি স্টিক, এই ধরনের কোনো কিছু তারা দেখবে বা ক্যামেরা, এগুলি তারা যদি দেখে, মানে গেটে বা গেটের আশেপাশে তাদের বিভিন্ন সিকিউরিটি আছে, এরা মানে গোয়েন্দার মতো কাজ করে। তারা দেখে, তারা বোঝার চেষ্টা করে যে কোন লোকটা কি পারপাসে ঢুকতেছে। তো তারা যদি আপনার হাতে এই সরঞ্জামগুলি দেখে যে এখানে সে
কোনো ধরনের শুটিং করবে বা ইউটিউব ভিডিও তৈরি করবে বা সিনেমা নাটকের যে কোনো একটা দৃশ্য ধারণ করবে, এরকম তারা যদি আজ করতে পারে তাহলে কিন্তু আপনাকে 200 টাকায় তারা ঢুকাবে না, ঠিক আছে? তখন তারা বলবে যে আপনার এই মোবাইলের ভাড়া দেন, তারপরে আপনার সেলফি স্টিকের ভাড়া দেন। তো আমি এরকম একটা বিড়ম্বনার শিকার হয়েছিলাম, ঠিক আছে? বিড়ম্বনার শিকার হয়েছিলাম এবং যে দুইটা লোক মানে একটু মাস্তানের মতো আর কি, আমার কাছে মানে মনে হলো যে তারা আমাকে ওই খতিব খামার বাড়ি যে গেটের পাশে একটা চায়ের দোকান, রুটির দোকান আছে, ওইটার ওখানে নিয়ে যেয়ে বসিয়ে তারা আমার কাছে অতিরিক্ত টাকা দাবি করতেছে এবং বলতেছে যে যদি আপনি অতিরিক্ত টাকা না দেন তাহলে আপনাকে ভিতরে যেতে দেওয়া হবে না, ঠিক আছে? তো এরকম একটা তিক্ত অভিজ্ঞতা কিন্তু আমার আছে খতিব খামার বাড়িতে। তো আপনারা যারা এখানে ঘুরতে যাবেন বা 2-4টা একটু সেলফি তুললেন বা একটু স্ন্যাপ নিলেন বা হালকা একটু ভিডিও করলেন, এটা আপনারা কিন্তু একটু মোবাইলটা একটু পকেটে করে নিয়ে তারপরে ঢুকবেন। মানে পকেট থেকে তারা কিন্তু মোবাইল সার্চ করে আপনাকে দেখতে পারবে না, কিন্তু আপনি যদি যেই গেটে ভিডিও করা শুরু করেন বা এরকম একটা দৃশ্য ধারণ করা শুরু করেন তাহলে কিন্তু তারা কিন্তু এরকম আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করবে এবং তারা বুঝেই নিবে যে এই লোকটা কিন্তু এখানে দৃশ্য ধারণ করার জন্য আসছে, তার কাছে এখন টাকা দাবি করলে কিন্তু টাকাটা পাওয়া যাবে, ঠিক আছে? তো এইরকম কিন্তু একটা চিটারি কিন্তু তারা করে, ঠিক আছে? আমি এটা চিটারি বলবো, বাটপারি বলবো। তো এরকম একটা বাটপারি আছে যে মানে যারা নাটক শুটিং যাবে তারা তো ইউনিট নিয়েই যাবে, তাদের সঙ্গে তোমাদের কি হিসাব নিকাশ এটা তো বোঝাই আছে, কিন্তু তোমরা দর্শনার্থীদের সঙ্গে এরকম করবে কেন? সাধারণ মানুষ কেউ হয়তো বা দেখা গেল যে একটু ফেসবুক পেজ চালায়, পেজের জন্য একটু ভিডিও করা দরকার, তারপরে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের জন্য হালকা পাতলা একটু ভিডিও করা দরকার, দৃশ্য ধারণ করা দরকার, তারা সেই জিনিসটাতেও কিন্তু একটু বাধা প্রদান করে। যাই হোক, আমি তথ্যগুলি জনস্বার্থে আপনাদেরকে দিয়ে নিলাম এবং আমার তিক্ত অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখান থেকে আপনারা নিশ্চয়ই এটা সম্পর্কে আপনাদের একটা লার্নিং হলো। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। এই যে এখানে দেখা যাচ্ছে আপনার দুলনা, অনেক সময় গানের দৃশ্য শুট করার জন্য এই দুলনাটা ব্যবহার করা হয়। আর এই যে এই জায়গাটা যে বললাম সালমান শাহ কিন্তু অনেক গানের শুটিং করেছেন এই যে এই জায়গাটার মধ্যে, এই বাগানটার মধ্যে। খেয়াল করে দেখেন, এই বাগানে কিন্তু অনেক গানের শুটিং হয়, ঠিক আছে? তো এটা দেখলে কিন্তু বুঝতে পারেন এই যে এখানে যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু অনেক ছবির মধ্যে দেখা গেছে, এই মাঠটা দেখা গেছে, ঠিক আছে? এখানে ঢুকলে কিন্তু আপনার ভালোই লাগবে, মানে মনে হবে যে একটা গ্রামীণ একটা আবহাওয়া, মানে এরকম আপনার ছোট 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 একটা জায়গা নিয়ে তারা ধরা গেল যে একটা বাড়ি করে রেখেছে একটা গ্রামের আদলে, তারপরে একটা শহরের আদলে একটা পাকা বাড়ি করে রাখছে, একটা টিনের ঘর করে রাখছে, একটা কুড়ে ঘর করে রাখছে, একটা মাটির ঘর করে রাখছে, ঠিক আছে? তো এই ধরনের, তারপরে আপনার পুকুর আছে, আপনারা দেখতে থাকুন, পুকুর আছে। তো আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে, আমার যেটাই চোখে পড়ে আমি সেটাই আপনাদেরকে দেখাই, এটা আমার এই চ্যানেলের একটা অঙ্গীকার। তো আপনারা আমাকে পৃষ্ঠপোষকতা করবেন, আমার ভিডিওগুলি আপনারা ফুল ভিউ করবেন, ফুল ভিউ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে আমার এই ভিডিওগুলিতে আমি কি দেখাতে চাচ্ছি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনারই সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে দিন, আর ভিডিওটি শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে, তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে। আজ এখানে রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।